মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা শোষণের শিকার বলছে জাতিসংঘ। মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান। জীবন পদ্ধতি পরিবর্তনে অসংক্রামক রোগ থেকে নিরাময় সম্ভব, খাদ্যাভ্যাসে গুরুত্ব। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে 7%, ব্যাপক অংশগ্রহণের আশা। সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব রহমান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। জেনেভা থেকে এক বিবৃতি দিয়ে তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। এই অবস্থায় মালয়েশিয়াকে বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরিভাবে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থা। জাতিসংঘ বলছে, কাজের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশিরা মালয়েশিয়া যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারিত হচ্ছেন। বেশিরভাগ অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাচ্ছে না। কয়েক মাস ধরে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি শ্রমিকরা খুব খারাপ অবস্থা আছেন বলে জানিয়েছে এই সংস্থাটি। এমন অবস্থায় ভিসা শেষ করতে বাধ্য হন তারা, ফলে গ্রেফতার, আটক, দুর্ব্যবহার ও নির্বাসনের ঝুঁকিতে পড়ছেন। তাপদাহে পুড়ছে দেশ। পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে সারা দেশে জারি করা হয়েছে 3 দিনের হিট অ্যালার্ট। রাজধানীর বিজয় সরণিতে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। তাপপ্রবাহের খবর জানতে যুক্ত হচ্ছি তার কাছে। মানিক, ঢাকার তাপপ্রবাহের চিত্র যদি একটু আমাদেরকে বলেন। রাজীব, যেমনটি বলছিলেন যে আজকে যে তাপমাত্রার অবস্থা রাজধানী সহ সারা দেশে, তা কিন্তু একটা তীব্রতর অবস্থায় কিন্তু ইতিমধ্যে চলে গেছে। গত কয়েকদিন ধরেই যে তাপমাত্রা যে উচ্চ মাত্রা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সারা দেশেই মৃদু থেকে মাঝারি এবং তীব্র, কোথাও কোথাও তীব্র তাপমাত্রা কিন্তু প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আমরা যদি বলি যে খুলনা বিভাগে পুরোটাই কিন্তু এই মুহূর্তে তীব্র তাপমাত্রা প্রবাহিত হচ্ছে, তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। যদি এই যে মৃদু, মাঝারি এবং অতি তাপপ্রবাহ সেটা আবহাওয়া অফিস যেটা বলছে যে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে মৃদু তাপপ্রবাহ। 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে সেখানে বলা হচ্ছে মাঝারি, এবং 40 থেকে 42 সেটাকে বলা হচ্ছে তীব্র তাপপ্রবাহ, এবং 42-এর উপরে যদি উঠে সেটা অতি তীব্র তাপপ্রবাহ, এটা আবহাওয়া অফিস বলছে। আমরা দেখেছি গতকাল চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে অনেকটাই অতি তীব্র তাপপ্রবাহের কাছাকাছি কিন্তু চলে এসেছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে জনজীবনেই কিন্তু বেশ একটা অস্বস্তি নেমে আসবে। ইতিমধ্যেই একটা অস্বস্তি চলে এসেছে। আমরা হাসপাতালগুলোতে গিয়েছি, সেখানেও আমরা দেখেছি বেশ রোগীর একটা চাপ বেড়েছে, বিশেষ করে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি এবং ডায়রিয়া জনিত যে রোগগুলো আছে সেই রোগে আক্রান্ত হয়ে সাধারণ যারা রোগীরা আছে তারা ভর্তি হয়েছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি। তারাও যেটা বলছেন যে এই তাপ প্রবাহের মধ্যে আসলে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই তাপপ্রবাহ যতদিন চলবে ততদিন আসলে বন্ধ রাখার একটা দাবি তারা কিন্তু জানাচ্ছেন। এছাড়া আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে তারা যেটা বলছেন যে এই যে তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহের ভিতরে অন্ততপক্ষে দুপুরবেলা, অর্থাৎ দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত যে সময়টা, এই সময়ে যেন বাইরে বের না হয় এবং ঢিলেঢালা পোশাক পরেন, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করার একটা তারা নির্দেশনা দিচ্ছেন সাধারণ যারা নাগরিক আছে, যারা জনগণ যারা আছেন। আজকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে এই যে তাপপ্রবাহ, সে আজকে সর্বোচ্চ তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গা, এবং এই তাপপ্রবাহ সহসাই কিন্তু কমছে না, যে আগামী আরও কয়েকদিন এই তাপমাত্রা বিরাজ করবে এবং এর চেয়েও বেশি তাপমাত্রা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। তো রাজীব, আমার কাছে ছিল এখান থেকে থাকা সর্বশেষ তথ্য।
ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, রাজধানী বিজয় সরণি থেকে আমাদের সহকর্মী মানিক শিকদার জানাচ্ছিলেন তীব্র তাপদাহের খবরাখবর। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরিবর্তনে অসংক্রামক রোগ থেকে মিলবে নিরাময়। নিয়মিত চর্চায় সচল শরীরের পাশাপাশি নিরোগ মানসিকতাও দিতে পারে সুস্থ জীবনের নিশ্চয়তা। বায়ু ও পরিবেশ দূষণের প্রভাবেও দীর্ঘমেয়াদী ঘাতক ব্যাধি হয়ে ওঠে ভয়ঙ্কর মহাদানব। তাই প্রয়োজন সচেতনতা ও সমন্বিত উদ্যোগ। অসংক্রামক ব্যাধি ও নিরাময়করণী নিয়ে 21 স্পেশাল আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। আর ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানফির। হাসপাতালে চিকিৎসাধীন কিংবা শয্যাশায়ীদের প্রায় 70% কিডনি, ফুসফুস, লিভার কিংবা ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। অস্টিওপরোসিস কিংবা অস্টিও আর্থাইসিসের মতো ব্যাধির কারণও এখন পরিষ্কার। চিকিৎসার অপ্রতুলতা কিংবা দীর্ঘমেয়াদী বলে আর্থিক অসঙ্গতি বাদ দিলে মোটা দাগে এই অসংক্রামক রোগের পেছনে কারণগুলো দৃশ্যমান। যেমন কায়িক পরিশ্রম বা নিয়মিত শরীরচর্চার অভাবে সৃষ্ট স্থূলতা থেকে কোলেস্টেরল বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি ফুসফুসের সংক্রমণজনিত সমস্যা হয়। খাদ্যাভ্যাসের বিশৃঙ্খলা, যেমন শাকসবজি, ফলমূল এড়িয়ে চর্বি ও শর্করা জাতীয় খাবার গ্রহণ, ফাস্টফুডে আসক্তি, ভেজাল খাদ্য, চিনি, মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ কিংবা কোমল পানীয় নীরবেই ক্ষতি করে শরীরের। আর ধূমপান, তামাকজাত পণ্য এবং মাদক সেবনে 50% আক্রান্ত হয় অসংক্রামক রোগে। এছাড়া মোবাইল আসক্তি, অলস জীবনযাপন এবং অতিরিক্ত মানসিক চাপের নেতিবাচক প্রভাবও ছাড় দেয় না এক বিন্দু। অনেক ইয়াং লোকদের 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর লোকের কিন্তু হার্ট অ্যাটাক পাচ্ছি, যেটা কিন্তু আজ থেকে 20 বছর আগেও ছিল না। এটা কিন্তু একটা বড় কারণ হলো আমাদের ছেলে মেয়েরা এখন কিন্তু তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, তারা কিন্তু জাঙ্ক ফুড খাচ্ছে। এই জায়গা থেকে আমাদের মা বাবাদের সচেতন হওয়া দরকার, তার ছেলেকে একটা স্পেস করে দেওয়া যে এই ছেলে খেলতে যাক, আউটডোর গেম খেলুক, ইনডোর গেম খেলুক, তারা যাতে সারাক্ষণ দিন রাত মোবাইল আসক্তিতে না থাকে। এই ঘাতক ব্যাধি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব, আর সচেতনতায় সম্ভব এড়ানো। প্রয়োজন জীবনযাপনের পরিবর্তন, ধূমপান ও মাদক বর্জন এবং নিয়মিত শরীর চর্চা। সাদা পাতা, জর্দা, গুড়, নস্যি, কত কীটা টোটাল এটা কিন্তু বাদ দিতে হবে। দিনে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে আমাদের ধরেন হাঁটা চলা, ব্যায়াম এগুলো বাড়াইতে হবে। সকাল সন্ধ্যা হাঁটা চলা, বয়স ভেদে, যেমন যারা বয়স অনুযায়ী হাঁটা চলা, ব্যায়াম, হেভি ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। খাওয়া দাওয়ার পরিবর্তন আনতে হবে, বিশেষ করে বাচ্চাদের যে বাইরে জাঙ্ক ফুড, ফাস্টফুড এগুলো যতটুকু অ্যাভয়েড করা সম্ভব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার পাশাপাশি বহুমুখী অস্থিরতাও দীর্ঘমেয়াদী এই মরণ ব্যাধির জন্য দায়ী। ইন্ডাস্ট্রিগুলোতে, জুট ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, কিন্তু অনেক কনস্ট্রাকশন কাজও তো হচ্ছে, তাতেও তো জলবায়ু বাড়ছে। এগুলো তো ইভেন যে রাস্তাঘাটে গাড়ির ধোঁয়া, যে কালো ধোঁয়া, পুরোনো গাড়ি, ট্রাকের এরকম যে ধোঁয়া, এগুলো পলিউশন যাতে না হয়। আর বায়ু দূষণ নিয়ে তো সারা পৃথিবীতেই একটা আলাপ আলোচনা এগুলো চলছে, সুতরাং এগুলো নিয়ে গভর্নমেন্টকে তো মেজার নিতে হবে আর কি। অসংক্রামক ব্যাধি মহামারী রূপে অকাল মৃত্যুর কারণ না হোক, সুস্থতায় বাঁচুক পৃথিবীর মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা শোষণের শিকার, বলছে জাতিসংঘ। মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। জীবন পদ্ধতি পরিবর্তনে অসংক্রামক রোগ থেকে নিরাময় সম্ভব, খাদ্যাভ্যাসের গুরুত্ব। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে 60%, ব্যাপক অংশগ্রহণের আশা। শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, আর ভিজিট করুন 21tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।